ভাই এই দেয়ালের পিছনে কিছু একটা আওয়াজ হচ্ছে। ওয়েলকাম গাইস টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছেন আমরা এখন অনেকদিন পর তিন বন্ধু মিলে ঘুরতে এসেছি। কি রে ফ্রেমে অর্ক ফ্রেমে চলো অ্যাকশন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেন মানুষ, যার কারণে আজকে আমাদের ঘুরতে যাওয়া। রাজবাড়ি যাবো। রাজবাড়ি কোথায়? রাজবাড়ি। আরে রাজবাড়ি কিছু না, আমার দাদুর বাবার এক পুরনো পুরো বাড়ি আছে, এখন প্রায় ভগ্ন অবস্থায় আছে। আমরা প্রায় 10-12 বছর আগে গিয়েছিলাম, ওদেরকে একটু শহরের কোলাহল থেকে বিশুদ্ধ বাতাস খেতে নিয়ে যাচ্ছি এক রাতের জন্য। না এক রাত নয়, আমরা রাতের আগেই ফিরবো ভাই, সন্ধ্যে নয়। হয় ভিডিও করি, না হলে আমরা নিজেরা যাই। ওকে চলো রে ভাই। ভাই আমার ফোনে চার্জ নেই, শাটডাউন হয়ে গেল। চিল, কোনো ব্যাপার না। কিন্তু এখানে একটা মানুষ দেখতে পাচ্ছি না ভাই, কোথায়? এ ভাই আর কত দূর? এমনিতেই মা বলেছিল যে রাতে কোথাও না থাকতে, কোথায় যে এলাম। আরে কিচ্ছু হবে না, আছি তো। আরে আমরা প্রায়ই আসি এখানে, তবে এসেছিলাম অনেক বছর আগে। এদিকে আয় তো। আয় ভাই, সাবধানে আয়, দেখে আয়, চোখ আছে। দেখে আসি। জোক আছে? আয়। সাবধানে আয়, সাবধানে আয়। নুন আছে, নুন নিয়ে কি আর ঝোঁক নিয়ে। কোন দিকে রে তোদের বাড়িটা? এই দিকে না ওই দিকে? অনেক বছর আগে এসেছি তো, মনে হচ্ছে এইদিকে, কি জানি। ওই যে একটা কাকাকে দেখতে পাচ্ছি। কই? তো কিছু ওনাকে গিয়ে জিজ্ঞেস করি না। এই যাওয়াটা ঠিক হবে না বোধহয়। আরে চিল, কিছু হবে না, চল। লোকটাকে কিন্তু সুবিধার লাগছে না। দাদু বলছিলাম, চৌধুরী বাড়িটা কোন দিকে? তোমরা কারা? আমরা কলকাতা থেকে আসছি। হরনাথ চৌধুরী আছে না, ওনার বংশধর। বংশধর? ওনার সেই পুরনো বাড়ি আছে, ওখানে যাব। ওইদিকে? ও ওইদিকে, হ্যাঁ মনে পড়ছে। এই এদিকে আয়, সাবধানে আয়। দেখে আসিস দাদু। যেও না, সে ওখানে থাকে। কি বলে গেল লোকটা? আর কোথায় গেল ভাই? ভাই কোথায় গেল? আরে এখানেই কোথাও গেছে, আমরা কি জানি। কি সব বলে গেল তো শুনতে পেলি তো? আরে চিল ভাই, কেউ থাকলে বেটার হবে না, আমরা একটা কন্টেন্ট পাবো। চল চল, তো ভাবছিস কেন? চল চল চিল চল। সাবধানে আয়। সাবধানে। আরে আয়, ভয় পাস না। ওখানে কি একটা ছিল, থাকতে পারে কিছু। চল ভাই, এই জঙ্গলের মধ্যে একে কেন আনলাম বলতো? আস্তে, সাবধানে। তুই
একটুখানি রাস্তা, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের আগে পৌঁছতে হবে, তাড়াতাড়ি আয়। সাবধানে আয়। সাবধানে আয়। সাবধান। আমার ভীষণ ভয় করছে রে ভাই, চল না আমি বাড়ি ফিরে যাই। তুই চলে যা। এই নাই করিস না, মাথা গরম করিস না, চল চল চল। ভাই কোথায় এসছি ভাই, নেটওয়ার্কও নেই। ভাই ভীষণ ভয় করছে ভাই, এমনিতে নেটওয়ার্ক নেই, কিছু যদি ঘটে যায় না কেউ কিছু জানতে পারবে না। আরে চুপ কর না, চাপ নিচ্ছিস কেন? আরে কলকাতার ওই ক্যাচ ক্যাচ থেকে দূরে আসার জন্যই তো এখানে আসা। এটা ভাই আমার দাদুর আমলের বাড়ি, ঠিক আছে? অনেক স্মৃতি আছে। আয়। কিন্তু কোন দিকে সেটা? চল দেখছি দেখছি, সাবধানে আয়। সাবধানে আসিস, আরে যোগ তুই কি আছে। আগে এখানে এসেছিস? ভাই এসে গেছি। এই সেই দেখা যাক। এই তোদের চৌধুরী বাড়ি, থাকবো কোথায়? এই জঙ্গলে? আরে ভাই ভিতরে থাকার জন্য একটা কামরা আছে, অসুবিধা হবে না। আয় ভিতরে আয়। গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন আফটার লং টাইম আমরা এখন আমাদের ডেস্টিনেশনে এন্ট্রি করতে চলেছি। তো আয় রে guys! দেখতে পাচ্ছেন। চল চল চল। মনে হচ্ছে যেন 1000 কিলোমিটার হেঁটে এলাম ভাই। গাইসকে বলো আমরা কোথায় এসেছি। আর গাইস, আই এম ভেরি টায়ার্ড ব্রো। আর কাউকে বলার কোনো সম্ভাবনা নেই আমার। ওটা তো তোর কাজ রে। চল। জল খাবো আমি, নাড়ি মাড়ি ছিঁড়ে যাচ্ছে, জল খাচ্ছি। মা বললো খাবারগুলো সকালবেলা দিয়ে দিচ্ছে, তোর এত তাড়া? এমনিতেই দেরি হয়ে যাচ্ছিল, আর খাবার আনতে গেলে তো আরো দেরি হয়ে যেত। আর তাছাড়া এখন পর্যন্ত খাবার থাকতো রাত পর্যন্ত, সে তো খারাপ হয়ে যেত। চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করেছি। নুডলস এনেছি। আর তুই শোন, 3টে ইট নিয়ে। কি ইট? হিট? আমি এই রাতে ইট খাবো কি দিয়ে? উনান বানাতে হবে তো। এই অন্ধকারে আমি মানে একা? ভাই আমি পারবো না ভাই, তুই তো এরকমটা বলিস নি, আমি পারবো না। আমি খিদে পেয়েছিল তো। তাহলে একা তুই যা তো, তুই আর তোর গাইজটা যা, ইট নিয়ে। ডান। চলো। ব্যাগের মধ্যে মোমবাতি ঢুকিয়েছি আর দেশলাই আছে, বার কর। কাজ কর তুই। দেশলাই এখানে ঢুকেছিস? চাপ নিস না, কিচ্ছু না। হাওয়া দিচ্ছে, ব্যাস এটাই। একটু গার্ড কর, তাহলেই হবে।
প্রথমেই বলেছিলাম রাতে আমরা কোথাও থাকবো না। ওই কোন জায়গায় এলাম আমরা? আরে বাবা, ঝড় দিচ্ছে, মাঠের মধ্যেখানে ঘর, চাপ নিচ্ছিস কেন? চল, ইটগুলো আনুক, গার্ড করলেই হবে, রান্না হয়ে যাবে। তুই আরেকবার ধরা। আরে আমি একবার ধর না। গার্ড কর তো। কাট। এই তো দেখলি, সুর টিক টিক করছে। ভাই এই দেয়ালের পিছনে কিছু একটা আওয়াজ হচ্ছে। শোন শোন। কই? আরে শোন না। দেখ, শুনতে পাচ্ছিস? কি বলছিস? আরে ভাই, ওসব বাদুর চামচিকেতে পাকা ফড়ফড়াচ্ছে, হয় এরকম পুরনো বাড়িতে। ঠিকও না। কেন চামচি কেউ থাকে? জলটা ঢাল, জলটা ঢাল, তুই জলটা ঢাল, তুই জলটা ঢাল, জলটা ঢাল, ম্যাগি বানাবো। হাত কাঁপছে, হাত কাঁপছে, দেখ। বাস 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 বাস। এ ভাই, তুই একটু চল না। কোথায়? চল। অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে, যাদেরকে করিয়ে নিয়ে আয়। চল। তুইও না সত্যি। এই ব্যাপার। ভাই কন্টেন্ট হবে ভাই সারা রাত। আজকে ভিউটা দেখ ভাই। ভাই কন্টেন্ট রাখ, আমার খুব ভয় করছে ভাই। চাপ নিচ্ছিস কেন? ভয় পাস না, তোদেরকে সব ঘুরিয়ে দেখাবো, কোথায় কি ছিল সব বলবো। আয়। হবে ভাই, মজা আসবে। হ্যাঁ ভাই রাত 2টো বেজে গেছে ভাই। আরে
বাদুর, ভয় পাস না। এদিকে দেখ, এই ঘরটা দেখ, এই ঘরটাতে সভা বসতো। তখন দেশ বিদেশ থেকে লোকজন আসতো, জমিদাররা এসে এখানে সভা করতো। সামনে চল, সামনে আরেকটা ঘর আছে। চল দেখি বিপ্লব সাবধানে দেখি। এই অর্ক, এই ঘরের দরজায় তালা লাগানো কেন? ও কিছু না, কি কিছু না? ও কিছু না, চল অন্য ঘর দেখাই। ভাই এই রুমটা খুলবো ভাই? না ভাই, ওটা খুলিস না, চল না অন্য ঘর দেখাই। না না ভাই, আমার মন বলছে দারুণ কন্টেন্ট বেরোবে ভাই। কি আছে এই রুমটায়? কিছু নেই, দাদুর পুরনো কিছু জিনিসপত্র, এছাড়া কিছু পাবি না। পুরনো জিনিসপত্র? ভাই তাহলে তো এই রুমটা ভাঙবোই ভাই, যে করে হোক। দাদু ওটা খুলতে মানা করেছিলেন, ওটা সেই সময় থেকে তালা দেওয়া। না ভাই এই রুমটা খুলবো ভাই। ভাই বিশ্বাস কর, অনেক পুরনো জিনিসপত্র আছে ভাই, দারুণ হরর কন্টেন্ট। অর্কর কথা শুনিস না তুই, চল এখান থেকে, আমার ভালো লাগছে না এখান থেকে। না ভাই আমি খুলবোই ভাই দরজা। এতদিন ধরে দরজাটা যখন বন্ধ রয়েছে, এখন খোলাটা ঠিক হবে না, তুই চল। খুলবোই, আমি বলেছি যখন খুলবোই, অত ভয় পাবি না। ভাই তালাটা ভাঙিস না ভাই, আমি তোদের বারণ করছি, ভাঙিস না। আমি এখনো বলছি, ভাঙিস না, ভিতরে কিচ্ছু পাবি না। ভাই তালাটা আমি ভাঙছি, দেখ ভাই তুই বিশ্বাস কর, দাদুর ঘর তো কিচ্ছু হবে না, কিন্তু তুই দেখ আমি তোকে যদি একটা কথা বলে রাখছি ভাই, কন্টেন্ট মনের মতো পাবো, জাস্ট ওয়েট। ডায়েরি মনে হচ্ছে। লেখা আছে পরপর, আজ 3 মাস হলো আমাকে এখানে আটকে রেখেছে। সবাই বলে আমার মাথায় দোষ আছে, আমি শুধু একা থাকতে চেয়েছিলাম। আমি আমি পাগল নই। সবাই বলে আমি আর সহ্য করতে পারছি না, আমার যন্ত্রণা হচ্ছে। আমি বাঁচতে চাই, আমাকে এই ঘর থেকে বার করো। আমি তিলে তিলে মরে যাচ্ছি, আমাকে মেরো না। আমি খুব কষ্ট পাচ্ছি, বাঁচাও আমাকে। হাওয়া দিচ্ছি, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, দাঁড়া।
বিপ্লব কই? বিপ্লব, বিপ্লব, বিপ্লব কই গেলি? কোথায় গেলি রে? এ ভাই, বিপ্লব, বিপ্লব, এ বিপ্লব, কি করছো? কে ভাই? ধর তো, মোবাইল ধর। বিপ্লব, ধর ধর ভাই। এ ভাই, কি হয়েছে? ভাই ভয় পেয়েছিস? কিছু হয়নি ভাই। তোরা আমায় আটকে রাখবি? হ্যাঁ, আমাকে পাগল ভাবছিস? ওই ডায়েরির লোকটার মতো তোরা আমাকে ফেলে রেখে চলে যাবি? ধর তো, ধর তো। বিপ্লব, 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 কি হয়েছে ভাই? বিপ্লব, ভাই ভাই, ভাই আসলে ওই ডায়েরিটা হলো আমার বড় দাদু। এই ঘরে আমার বড় দাদুকে আটকে রাখা হয়েছিল। সমাজ আর পরিবারের চাপে বড় দাদু ডিপ্রেশনে চলে গিয়েছিল। আমি সেটা তাদেরকে বলিনি। ভাই আমি এতদিন ভাবতাম ভাই পৃথিবীর সব কিছুই কন্টেন্ট, কিন্তু আজ বুঝতে পারছি ভাই সব কন্টেন্ট না। মানুষের আন্তরিক বলেও মনের ভিতরে কিছু জিনিস থাকে ভাই। আমার মনে হয় আমাদের এখানে থাকা উচিত হবে। হ্যাঁ ভাই হয়ে এসছে। হ্যাঁ ভাই, এখনই চল ভাই। ধর বিপ্লবকে ধর। উঠ ভাই, আস্তে আস্তে।